গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ঋতু মালিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এখন এখানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, মানে প্রত্যেক দিন অল্প বেশি বৃষ্টি হয়। আর এই বৃষ্টি হওয়ার কারণে দেখো বাবু যে কুমড়ো গাছটা লাগিয়েছিল কি সুন্দর হয়েছে। কদিন আগে কিন্তু এতটাও ছিল না, অনেক অল্প ছিল। যাই হোক, এদিকে বাবু বসে নিউজ দেখছে। তো এখনকার নিউজই হচ্ছে বাংলাদেশের নিউজটা বেশি দেখে বাবু, যেগুলো ওইদিকে ঘটছে সেইগুলোই দেখে। আর দেখো, কালকে বাবু বাজার থেকে পটল এনেছিল, মানে একদিনেই কেমন নষ্ট হয়ে গিয়েছে। তো আজকে আলু আর পটল রান্না করব। আর এই যে ডেগোগুলো দেখছো, এটা একটু অন্যরকম কচুর ডেগো। এই ডেগোগুলো কিন্তু একদম গলে না, কিন্তু খেতে এটা ভীষণই টেস্টি হয়। তো আজকে আলু পটল রান্না করব। আর এই ডেগোর পাতা, শুধু পাতাগুলো বেছে বেছে নিয়ে নেব, শুধু পাতাটা রান্না করব। ডেগোটা যাই হোক পরে করব। আর পাতাগুলো সুন্দর জালি জালি আছে, তো আজকে পাতাটাই রসুন ফোড়ন দিয়ে ভাজা করব। আর আলু পটলের তরকারিটা বাবা সব দিনই মশলা দিয়ে খেতে খুব ভালোবাসে। তো সব সময় তো আর মশলা দিয়ে রান্না করি না, দু এক সময় রসুন ফোড়ন দিয়েও রান্না করি, দু এক সময় পেঁয়াজ ফোড়ন দিয়েও রান্না করি, আবার মাঝে মধ্যে একটু যেটা এখানে প্যাকেটের মশলা থাকে সেটা দিয়েও রান্না করি। আর আজকে একটু অন্যভাবে রান্না করার ইচ্ছা আছে, যেমন আমার মা রান্না করতো। ভাবছি আজকে ওই রকমই রান্না করব, চেষ্টা করব একটু কম কম তেল দেওয়ার। আর বাবা বলে যেভাবেই রান্না করিস না কেন, পটলগুলো যেন সুন্দর করে ভেজে নিস, না হলে কিন্তু খাওয়া যায় না। আর একটা সত্যি কথা, পটলগুলো যদি ভালো করে না ভাজা হয়, যতই সুন্দর তরকারি রান্না করো না কেন ভালো লাগে না। আবার পটলগুলো ভেজে নিলে দেখবে যেমন তেমনভাবে রান্না করলেও ভালো লাগে। তো এইদিকে বোন রেডি হচ্ছে, ও যাবে কোর্টে। তো ও আজকে আমাকে বলেছিল একটু চুল কেটে দেওয়ার কথা, তো ওর চুলও আমি কেটে দিয়েছিলাম। তারপরে যে রান্না বসিয়ে দিয়েছিলাম পটলগুলোর সাথে সাথে, এবার আলুটাও ভেজে নেব। আর পটলগুলো এরকম লম্বা লম্বা করেই কেটেছি। তো আমার মা এভাবে রান্না করতো, পেঁয়াজগুলো লাল লাল ভাজা হলে এখানে রসুন বাটা, আদা বাটা আর গোলমরিচ আর কাঁচা লঙ্কা বাটা এইগুলো দিচ্ছি। না সরি, আদা দিয়েছিলাম না, শুধু রসুন, গোলমরিচ আর কাঁচা লঙ্কা, এটাই দিয়েই এই আলু পটলের তরকারি রান্না করেছিলাম। ভেবেছিলাম পুরো রেসিপিটা শেয়ার করব, কিন্তু তার মাঝেই বরমশাই ফোন করে দিয়েছিল। তো কথা বলতে বলতে যাই হোক তরকারিটাও রান্না হয়ে গিয়েছিল। তারপরে এই যে কচু শাকটা ভেজেছিলাম রসুন দিয়ে, আর এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো দুপুরে এই দুটো জিনিসই রান্না হয়েছিল, তো এটা দিয়েই দুপুরের খাওয়া দাওয়ার সেরে নিচ্ছি। আমাদের বাড়ির সাথেই লাগানো হচ্ছে শিব মন্দির, মানে বাড়ির পাশেই হচ্ছে শিব মন্দির। দেখো, এখানে আজ থেকে শুরু হয়েছে রামচরিতমানসের পাঠ। তো এই পাঠটা করতে মানে শেষ হতে 24 ঘন্টা মতন লেগে যায়। গ্রামের মেয়েরা, ছেলেরা, বড়রা, ছোটরা যে পারে সে এসে এখানে পাঠ করে। তো 24 ঘন্টা ধরে কন্টিনিউ চলবে, মানে এক এক করে আসবেন। মানে দুজন পড়ে যে শেষ হবে সেটাও না, গ্রামের প্রত্যেকটা মানুষই আসে যার ইচ্ছা থাকে। আর এইসব প্রোগ্রামে সবাই কিন্তু জুটে পুড়ে তারপরে করে সহযোগিতা করে। তো এই অনুষ্ঠানটা মেন হচ্ছে যারা গিয়েছিল যে শ্রাবণ মাসে জল ঢালতে, সেই উপলক্ষেই হয়। আর এখানে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার আগে কিন্তু রামচরিতমানসের পাঠ হয়। অনেকের বিয়ে বাড়িতেও কিন্তু এটা করে, মানে বিয়ে থাবা কোনো ভালো অনুষ্ঠান হলে তার আগে কিন্তু এই পাঠটা করে নেয়। তো আগে ওই পাঠটা হবে, তারপর হচ্ছে যে এখানে হবে ভান্ডারা, যেটাকে ভান্ডারা বলে, সেটা তৃতীয় দিনে হবে। আগে দুদিন এইগুলো করে নেবে, তারপরে হবে। তো দেখো, কালকের যে পুঁটি মাছটা এনেছিল বাবা, সেটা আজকে আমি আলু আর কচুরমুখী গাঠি যাকে বলে তাই দিয়ে রান্না করেছিলাম। তো এখনও ওই যে পাঠটা হচ্ছে, আর সুন্দরভাবে দেখো সাজানো হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। তো আমিও 2-1বার পাঠ করেছি, কিন্তু অনেক বছর হয়ে গিয়েছে পড়িনি, তো
এই জন্যে এখন আর সাহস পাই না, যে যদি ভুল ভাল হয়ে যায় এর জন্যে আর যায় না। কিন্তু বারে বারে ছাদে এসে দেখছিলাম কারা পাঠ করছে কী করছে, বেশ ভালোই লাগে। যাই হোক, গ্রামের সবাই মিলে যে অনুষ্ঠান করে সেটা দেখতে বেশ ভালো লাগে। তো ভিডিওটাও আর বেশি বাড়ালাম না, চলো ভিডিওটাও এখন শেষ করে দিচ্ছি। রাত্রের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে, চলো ফিরে দেখা হবে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।